দিতে পারো তাহলে মনে করবে তোমার ইসলামিক জ্ঞান আছে কি ভাই তাই তো আর যদি না উত্তর দিতে পারো আমার প্রশ্নের জবাব যদি না দিতে পারো তাহলে ভাববো যে তোমার ইসলামিক কোনো জ্ঞান নেই তাই তো নাকি ভাই হ্যাঁ ঠিক বলেছে আমার আচ্ছা ঠিক আছে তুমি প্রশ্ন করো তাহলে তুমি শোনো আমি প্রশ্ন করছি প্রশ্ন তোমায় করিব কিছু শোনো সানিয়া ওরে প্রশ্ন কিছু করিব তোমার চলো সানিয়া তুমি তৈরি থাকো না আর দেখিব কেমন হলে তুমি নবীর দিবানা শোনো আমি কি বলি শোনো না প্রশ্ন তোমায় করিব কিছু আর প্রশ্ন তোমায় করিব কিছু শোনো সানিয়া তুমি তৈরি থাকো না আর দেখিব কেমন হলে তুমি নবীর দিবানা শোনো আমি কি বলি শোনো না আচ্ছা আরিফ ভাই তুমি আমাকে প্রশ্ন করবে আর আমি কি তোমাকে ছেড়ে দেব নাকি তোমাকেও আমার প্রশ্নের উত্তর দিতে হবে তুমি বাচ্চা মানুষ তুমি আমাকে প্রশ্ন করবে হ্যাঁ করব তো তুমি তোমাকে ছেড়ে দেব নাকি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি প্রশ্ন করো তুমি কি ভেবেছো আরিফ তুমি শিয়ানা তুমি কি ভেবেছো আরিফ তুমি শিয়ানা তোমার থেকে আমিও কম না আজকে তোমায় বুঝিয়ে দেব ছেড়ে দেব না তুমি প্রশ্ন করো না তুমি কি ভেবেছো সানিয়া তাহলে আমি প্রশ্ন করি হ্যাঁ করো কি ভাইজান প্রশ্ন করবে তো সানিয়া ভয় লাগছে না তো না ভয় লাগছে না প্রশ্নটা করেই দেখো না এরা সব উত্তর দেবে দেখবে আচ্ছা ঠিক আছে শোনো কে ওই ছিল আমার নবীর দিবানা আমার মা বোনেরা এবং দাদা ভাইরা একটু মন দিয়ে শুনবেন প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন ইসলামিক কুইজ খুব ভালো লাগবে কে ওই ছিল আমার নবীর দিবানা কিন্তু মায়ের সেবা ছেড়ে নবীর দিদার করলো না আর বিদায় বেলায় নবী বলে সবাই শোনো না কেন আমার গায়ের পিঘান দিগো তাহার নাজিরানা সময় এক সাহাবীকে প্রশ্ন করে গিয়েছে যে আমার যে গায়ের পোশাকটা তুমি এমন একজনকে দান করে দেবে সেই ব্যক্তির কথা বলছে কে ওই ছিল আমার নবীর দিবানা কিন্তু মায়ের সেবা ছেড়ে নবীর দিদার করলো না নবীর বিদায় কালে সবাই বলে শোনো না আমার গায়ের পিঘান দিও তাহার নাজিরানা তখন চমকে উঠে সব সাহাবী অবাক হয়ে যায় কেন বলে রাসূল কি কথা শুধায় আর আমরা থাকতে নবীর পিঘান সে কেমন করে পায় বলো কেমন মোগাদায় প্রশ্ন তোমায় করিব কিছু আচ্ছা আরিফ ভাই এই প্রশ্নের উত্তর দিতে হবে না দিলে হয় না আরে তুমি জানো না তো প্রশ্নের উত্তর কি দেবে আচ্ছা ঠিক আছে শোনো তাহলে উত্তরটা যেমন প্রশ্ন আরিফ তুমি করো না আর আমি দিয়ে দেব তাহার উত্তরখানা যেমন প্রশ্ন আরিফ তুমি করো না আমি দিয়ে দেব তাহার উত্তরখানা আমাকে কম জোরে তুমি ভেবো না আর তোমার মতো আমিও আছি শিয়ানা ওহদের ওই যুদ্ধে যখন ভাঙলো নবীর দাঁত ইশকে ভাঙলো নিজের দাঁত আহেজ গরনে নামটি তাহার সাহাবীর পরিচয় ছিল মায়ের সেবায়
তুমি কি ভেবেছো হারি? আচ্ছা তাহলে তোমার প্রশ্ন উত্তর তুমি পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি তো। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করব, দেখি তুমি কেমন উত্তর দিতে পারো। আমি তোমাকে প্রশ্ন করেছি বলে তুমি আমাকে প্রশ্ন করবে? ঠিক আছে, করো, দেখা যাক। প্রশ্ন আমি করব এবার যে তোমায়, আরে দেখবো কেমন তোমার ইমানি পাওয়ার। প্রশ্ন আমি করব এবার যে তোমায়, আরে দেখবো কেমন তোমার ইমানি পাওয়ার। বিনা পাপে কোন বিধারাই এলো, শুনছো তো? তুমি বলো না, আমি শুনছি। বিনা পাপে কোন বিধারাই এলো, নিত্যতা নিয়ে আবার সে ফিরে গেল। মহান খোদার হুকুম সে আসবে ফের ধরায়, করিবে বিশ্ব জয়। নামটি তাহার দাও না বলে আরিফ আজ হেথায়। দেখো দেখো ভয়ে না পালায়, তুমি কি ভেবেছো হারি? আরে তোমার প্রশ্ন শুনে তো আমার হাসি পাচ্ছে। এই প্রশ্নের উত্তর তো বাচ্চারাই দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। তোমার প্রশ্ন শুনে আমার যে ওই হাসি পায়, আর কেমন উত্তর দেব আমি তোমার? এত সহজ প্রশ্ন যে করলে আমার, আর আমি জবাব না দিলে দেবে সবাই। এত সহজ প্রশ্ন করেছে, উত্তর তো বাচ্চারা দিয়ে দেবে, তাই না? তুমি বলো না। এত সহজ প্রশ্ন যে করলে আমার, আমি জবাব না দিলে দেবে সবাই। মারিয়াম ছিল তাহার গর্ভধারিণী, তিনি তার নয়নের মনে ঈসা নবী নামটি তাহার আসল পরিচয়। দিলাম আমি উত্তর যে তোমার। আমার উত্তর পেয়েছো? ওই কোন রকমে পেয়েছি, 5 থেকে তো বলে দিল। আচ্ছা তাই শোনো, এমন প্রশ্ন করিলে তুমি সানিয়া আমায়, কিছু মনে হয় যে আমায়। তবে পরের বারে দেখা যাবে বাগনা বাগিনীর জয়, কবি তাগের সাক্ষী দেবে সে থায়। প্রশ্ন তোমায় করব কিছু, আর প্রশ্ন তোমায় করব কিছু সানিয়া, তুমি তৈরি থাকো না, আর দেখবো কেমন বলে তোকে নবীর দিবানা। শোনো আমি কি বলি শোনো না। বলো ভালো লাগছে? নারে তাকবীর, নারে তাকবীর। একটু কি ঘুম ছাড়াতে হবে? ঘুম ছাড়াতে হবে একটু কি যুবক ভাইদের, একটু ঘুম ছাড়াতে হবে কি? ঠিক আছে, এদিকে কমিটি ভাইদের বলবো কি ঘুম ছাড়াতে হবে? আচ্ছা ঠিক আছে। হ্যালো, ও মাইক ম্যান ভাই, এদিকে এইটা